শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত শ্রমিক রিপন এখন পঙ্গু হতে চলেছে। এএসপি রাজন কুমার দাসের নির্দেশে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয় জেলা জুড়ে। আত্মগোপনে থাকা এই 2 পুলিশ সদস্যকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরোটা সময় শান্তিপূর্ণ ছিল হাওড় অধ্যুষিত সুনামগঞ্জ। গত 4 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে নির্মম ভূমিকায় অবতীর্ণ হয় কিছু পুলিশ সদস্য। প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে চালানো হয় নির্বিচারে গুলি আর টিয়ার শেল। এতে আহত হয় শতাধিক মানুষ। পুলিশের ধাওয়ায় ওই দিন শ্রমজীবী রিপন আশ্রয় নেয় একটি বাড়ির গ্যারেজে। তাকে খুঁজে বের করে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার বাবা নাই গো। বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রিপন। তার পায়ের ক্ষতস্থানে পচন ধরায় পা টিকিয়ে রাখা যাবে কিনা সংশয় রয়েছে। পুলিশে বন্দুক লাগাইয়া পাওয়ার মাঝে আমার গুলি করছে। আমি এর বিচার চাই। যে আমার ছেলের মারছে, আমি সুস্থ বিচার চাই। আপনাদের কাছে দয়া করে আমার সুস্থ বিচার করুন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের একটি মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে আলেমদের লাঞ্ছনা করার অভিযোগ উঠেছে এএসপি রাজন কুমার দাসের বিরুদ্ধে। এতে ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাতে পিস্তল ধরে গুলি করেছে পায়ে, এটা তীব্র নিন্দা এবং এটা বিচার চাই। সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না জানিয়েছেন পুলিশ সুপার। আমরা ইনকোয়ারি করে দেখব যে আসলে ঘটনার পরিপ্রেক্ষিত কি ছিল এবং এই বিষয়ে যদি আমাদের এখানে কেউ সংশ্লিষ্ট থাকে বা জড়িত থাকে সেভাবে আমরা ইনকোয়ারি প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনা সরকারের পতনের পর এএসপি রাজন কুমার দাস ও সদর থানার ওসি খালেদ চৌধুরী এখনো কর্মস্থলে যোগ দেয়নি। সদর থানায় পদায়ন করা হয়েছে নতুন ওসি। তাদেরকে খুঁজে এনে বিচারের মুখোমুখি করার দাবি ছাত্র জনতার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।